গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আমি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো বৃহস্পতিবারের ব্লগ। সরি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপরে দাদাভাই ডিউটি যাবে, আজকে ছেলের স্কুল নেই, কিন্তু আজকে স্কুলে প্রোগ্রাম আছে, বসন্ত উৎসব। তো ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে ছেলেকে নিয়ে যাবো স্কুলে, কিন্তু তার আগে রান্নাটা সেরে নেবো। তো ওই দিয়ে কিন্তু আমার স্নান টান করে কাপড় টাপড় শুকুর দেওয়া হয়ে গেছে। আজকে মাথায় শ্যাম্পু করার কথা, কিন্তু করিনি, কারণ স্কুলে গেলে রং টং দিয়ে দেবে, ওই জন্য। তো এখন নিচে চলে এসেছি। এখন মানে তোমার দাদাভাইকে রান্না করবো, একেবারে আমাদেরও রান্না করে নেবো। ডিমের তরকারি করবো আর ভাত করবো, আর কিছু করবো না। তো ওই দিয়ে কিন্তু আমার রান্না কিন্তু হয়ে এসছে। ওদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার চা নিয়ে বসে যাবো, মানে চা করে নেবো। তো ওদের দাদাভাই আর আমার চা করে নেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু খাবার নিয়ে বেরিয়ে গেছে। আর যাওয়ার সময় না ছেলেকে এনে দিয়ে গেছে। তো ওই দিয়ে কিন্তু বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাবো, প্রায় দেরি হয়ে গেছে। ছেলে মেয়ে দুজনকেই কিন্তু আমি স্নান করাইনি, কারণ স্কুলে গেলে বললাম না, রং টং লাগিয়ে দেবে। রং টং লাগিয়ে দিলে আর স্কুলে মানে আবার এসে স্নান করে, দুবার স্নান করলে শরীর খারাপ করবে। ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে স্নানটা তোদের এসেই করাবো। তো ওইদিকে গ্যাস ফ্যাস তাড়াতাড়ি করে মুছে নিচ্ছে। আজকে বাসন টাসন মাজতে পারিনি, বাসন মাজা ওগুলো মানে বিকেলবেলা মাজবো। তো ওই দিয়ে কিন্তু কাজ টাজ সেরে রেডি হয়ে চলে এসেছি স্কুলে। এই দেখো ছেলেকে আমরা সাজিয়েছি। ছেলেদেরকে বলেছিল হলুদ রঙের পাঞ্জাবি, সাদা পাজামা আর কোমরে লাল ওড়না, এটা বেঁধে দিতে বলেছিল। তো আমার কিন্তু স্কুলে চলে এসেছি, স্কুলে ঢুকবো, ছেলেকে ঢুকিয়ে দিয়ে আমরা বসবো, যেহেতু 12:30টায় ছেলের ছুটি হবে। তো এখন ঢুকে পড়বো। এই দেখো মেয়ে একদম দুষ্টুমি করছে, ছেলেকে বলছে একটু দাঁড়া, ও মোটে দাঁড়াবে না। তো এবার স্কুলে ঢুকে যাব। রং খেলা কিন্তু শুরু হয়ে গেছে, তো আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে। তো ওই দেখো ওরা কিন্তু ওখানে রং খেলা স্টার্ট করে দিয়েছে। তো এখনও আমাদের খেলা হয়নি, আমরা খেলবো। তো ওইদিকে ওরা রং খেলছে, আমরা এদিকে ভিডিও করতে করতে আমার পেছন দিক দিয়ে এসে দেখো রং লাগিয়ে দিয়েছে। এটা আমার বান্ধবী, তোমরা একে অনেক ভিডিওতেই আমার ভিডিওকে দেখেছো। তো তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো এবার দেখো আমার অবস্থা, আমি পুরো ভূত হয়ে গেছি। আমার মেয়ে তো আমাকে চিনতেই পারেনি। তো আমাকে কেমন লাগছে একটু বলো। আর তোমরা সবাই কীরকম কীভাবে রং খেলো, বা কীভাবে খেলে না, সবাই যেভাবে রং খেলে ওইভাবেই সবাই খেলে। তো আমি ওইটা বলছি না, আমি বলছি সবাই মানে দোলটা খুব এনজয় করো, ভালো করে কাটিও। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রং খেলা স্টার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমাকে তো চেনাই যাচ্ছে না, পুরো ভূত করে দিয়েছে। আর আমার মেয়ে তো আমাকে দেখে খুব কাঁদছিল, চিনতে পারেনি বলে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সব বান্ধবীরা মিলে রং খেলাখুলি খেলছি। তো রং খেলার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু স্কুলে এলে একটু রং দিয়েই দেয়, কারণ আমার শরীর ভালো না। তো ওই জন্য সেরকম খেলার ইচ্ছে ছিল না, কিন্তু বান্ধবীরা তো শোনে স্কুলে গেলে রং লাগিয়েই দেবে। তো ওই দিয়ে কিন্তু আমাদের ছেলের ছুটি হয়ে গেছে। আর ওদের দেখতে পাচ্ছ রং খেলা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবে। আর এই দেখো আমার মেয়েকে অনেক কষ্টে আমি চুপ করিয়েছি, এখনও ভূত হয়ে আছে। তো টোটোতে যেতে যেতে মুছবো। তো আমরা কিন্তু স্কুলে বসন্ত উৎসব হয়ে গেছে, আমাদের রং খেলাও হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো তো এই দেখো আমরা টোটোতে আছি। আমার ছেলে মেয়েকে কেমন লাগছে আর দেখতে পাচ্ছি আমার মুখে। আমি এখন খাচ্ছি, গজা মুখে ঢুকিয়েছি, গজা খেতে খেতে দুজন মিলে যাচ্ছি। তো ঘরে চলে এসেছি, এসে কিন্তু স্নান টান করা হয়ে গেছে। আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে ওইদিকে ঘুমিয়ে গেছে, আমি চলে এসেছি এখন ছাদে কাপড় তুলতে। ছাদ থেকে কাপড় টাপড় তুলে নিয়ে যাবো, গিয়ে একটু শুয়ে পড়বো। আজকে বিকালবেলা ছেলেকে পড়াবে, কারণ কাল থেকে ছুটি 3 দিন। তো এই দেখো আমাকে কেমন লাগে বলো, এখনও রং ওঠেনি। তো এবার শুয়ে পড়বো। তো ওইদিকে দেখো ছেলে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে এখন থেকেই বলে দিই হ্যাপি হোলি, সবাই হোলি ভালো কাটিয়ে